সবে বরাতে রোজা করা জায়েজ না না জায়েজ? তোর কোন জায়গাত বাজলো? এই যারা সুদ খায়, ঘুষ খায়, ওইদিকে শালার একটা ফতুয়া নেই। সবে বরাত নাই রে পাও, নিসফি মিনা শাবান, নিসফি মিনা শাবান, শাবানের মধ্যরাত, গুরুত্বপূর্ণ রাত, সোয়াবের রাত, বরাতের রাত, ভাগ্যের রাত, রাতে ইবাদত করবো, দিনে রোজা রাখবে, এরকম হাদিস আছে তো। এটা নিয়ে তোমার এত বাজলো কেন? তোমার মন চায় না, থাকো না, ঠিক কিনা বলেন? এরা হলো ফেতনাবাজ, এরাই সমাজের মধ্যে সবচাইতে ইসলামের বড় দুশ্মন। আল ফেতনা তো আসাধ্য মিনাল কাতল, আল ফেতনা তো আসাধ্য মিনাল জিনা। আজ থেকে 20 বছর আগে সবে বরাত নিয়ে বাংলাদেশে কোনো কথা হয়নি, জোরে কোন কথা, ঠিক কিনা? এই শালারা দিন দিন ইসলামকে খাটো করার জন্য খালি ফতুয়া, খালি ফতুয়া, খালি ফতুয়া দিয়ে দিয়ে ইসলামকে কাটছাট করে হারিয়ে দিচ্ছে। বাংলাদেশে অনেক মুসলমান আছে, তারা আমাদের নবীকে শুধু নবী মনে করে, কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম কিছু মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। আমার নবী শুধু মাদ্রাসার নবী না, আমার নবী শুধু কোরআনের মাহফিলের নবী না, আমার নবী বিশ্ব নবী, ধরে কোন কথা, ঠিক? আমার নবী যেদিকে যাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ আমাদের নবী। চরিত্রের দিক দিয়ে আমাদের নবী কয় নম্বর? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হলেন আমাদের নবী, শ্রেষ্ঠ নানা হলেন আমাদের নবী, শ্রেষ্ঠ স্বামী হলো আমাদের নবী, শ্রেষ্ঠ সেনাপতি হলেন আমাদের নবী, শ্রেষ্ঠ নেতা হলেন আমাদের নবী, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হলেন আমাদের নবী। কোন দিকে যাবেন? যেদিকে যাবেন সেদিকে নবী আছে না নাই? এই কারণে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত পাঁচশো নেতার চামচাগিরি বাদ দিয়ে বিশ্ব নেতার আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহ। এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে, পারবেন? আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন না, আগে শুরু করেন, আমি আগে বলি। আমার নেতা তোমার নেতা, সকলে জবান করে বলুন বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা তোমার নেতা, মাশাআল্লাহ। কেমন নেতা? নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহর সামনে আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এ মাইকলা ভাই, এই তোরকে কথা এত কানত বাজে কেন রে? কথা জোরে বললে আমার কানত আসে, জোরে লাগে। তোর হরণ কি বক্তার কানের দিকে দিছিস নাকি? এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, আলোচনা শুনবেন, ওয়াজ শুনবেন, শুনবেন না? হ্যাঁ, আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, কোনো ধোঁকা আছে? মুসলমান হিসাবে যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষার আগে আল্লাহর কোরআনকে আমাদের হাতে নেওয়া দরকার। জোরে কোন ঠিক কিনা? যে শিক্ষার মধ্যে কি নাই? ভুল নাই, সন্দেহ নাই, গোজামিল নাই। আমরা সেই শিক্ষা হাতে না নিয়ে দুনিয়ার মিথ্যা শিক্ষাকে আমরা গ্রহণ করি।
এই কি হলো রে ভাই, এদিকে চিল্লাচিল হয় কেন? ইশারা দিয়ে কাম করা যায় না? ইশারা, হাসিনার ইশারায় 15.5 বছর বাংলাদেশ চলছে। জোরগান কথা ঠিক না? হাসিনা খেলে এই করলেই বুঝবার পারছে কি করা লাগবে। অত কথা বলা লাগে, ইশারা দিয়ে কাম সারো। যে কোরআন সর্বপ্রথম আমাদের হাতে নেওয়া দরকার ছিল শিক্ষার জন্য, কারণ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এগুলো বই ধরতে আপনাকে পবিত্র হওয়া লাগবে? আপনি পেশাব করতে করতেও ধরতে পারবেন, পায়খানা করতে করতেও পড়ে পারবেন, কি করবেন? কিন্তু আল্লাহর কোরআনকে যদি আপনি হাত দিয়ে ধরবার চান, মন চাইলেই পারবেন? এ যখন পারবেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হবেন। তাহলে যেই কোরআনকে ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনটা কেমন কিতাব? বাংলার মুসলমানের জানা দরকার আছে না নাই? জানার আগে আমরা সকলে এক বাক্যে বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো বাংলাদেশ আল্লাহর কোরআনের দেশ। জোরে কার কথা ঠিক কিনা? কেন দেখব, কি কারণে দেখব, এইটা আজকে আপনাদের সামনে সূরা মুলকের 2 নম্বর আয়াত থেকে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটা, যিনি নাঙ্গা তরবারি হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন, তার মতন খারাপ মানুষ পৃথিবীতে কেউ নাই। সেই মানুষটা আল্লাহর কোরআনের পরশে এসে এত ভালো মানুষ হয়ে গেলেন, এক সময় আল্লাহ তাআলা এই কোরআনের কারণেই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বানায় দিলেন। বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা আল্লাহ বানায় দিলেন শুধুমাত্র এই কোরআনের কারণে। এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে কিছু কিছু নাস্তিক বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মহল্লা খুব বেশি যদি যায়, মসজিদে যাবে, মাদ্রাসাত যাবে, কোরআনের মাহফিল ওয়াজ করবে, এই ছাড়া মৌলানার করার কোনো ক্ষমতা নাই। আপনারা বলেন তো, হযরত উমর কি ছোট মৌলানা বড় মৌলানা? ধরে কেন, ছোট না বড়? যার শানে নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। যেই উমরের শানে আল্লাহ খুশি হয়ে কোরআনের 23টা আয়াত নাজিল করেছে। হযরত উমর যখন 96টা দেশের খলিফা ছিলেন, ওই সময় কি তার মাথার টুপি ছিল না? জোরে কোন ছিল না? তার মুখে কি দাড়ি ছিল না? তার পরনে কি সুন্নতের পোশাক ছিল না? তাহলে মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতের পোশাক পরে বাংলাদেশের মতন 96টা দেশ যদি পরিচালনা করা যায়, বর্তমানের কিছু নাস্তিক নেতা বলতেছে ইসলাম নিয়ে অনেক আলেম ব্যবসা করতেছে, ইসলাম কোনো ব্যবসার জিনিস না, ইসলাম হলো মুসলমানের মানার জিনিস। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলতেছে যে ধর্মে রাজনীতি নেই, ইসলামে নাকি রাজনীতি নেই। আবল তাবল কথা বলো তোমরা। আমাদের নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মদিনার রাষ্ট্রপতি তিনি হলেন। জোরে কান কথা ঠিক কিনা? হ্যাঁ, নবীর জীবনী পড়ো মিয়া। নবীর জীবনী না পড়ে এরকম আবল তাবল কথা বলার সুযোগ কোনো মুসলমানের নাই। যাই বলবে তারাই নাস্তিক। জোরে কান কথা ঠিক কিনা? কত বড় কথা বলে যে রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নেই। তোমার একটা নামের সাথে ইসলামের সম্পর্ক। যেই লোকটাই কথা কইছে তার নামের মধ্যে ইসলাম আছে। সামান্য একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, আর এত বড় রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন।
এটা কি এমনি এমনি বলতেছেন না সত্যি সত্যি? বাংলাদেশে 3টা রহমান ক্ষমতা থাকতে চলে গেছে। একটা হলো শেখ মুজিবুর রহমান, মরছে না মারছে? জোরে বলবেন, মরছে না মারছে? জিয়াউর রহমান মরছে না মারছে? জিল্লুর রহমান মারছে না মরছে? তাহলে খালাকাল মাওতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে। তাহলে শেখ মুজিবুর মানল কে? তাহলে হাসিনা যাদেরকে ফাঁসি দিল তারা কে? আজকে এইটা আমাকে বোঝা লাগবে, বিশেষ করে যুবকদের জন্য আজকের ওয়াজ হচ্ছে বোনাস। এই যুবকের, এই মনোযোগ দিয়ে শোনো, শেখ মুজিবুরকে যদি আল্লাহ মারে তাহলে হাসিনা যাদের এত বছরের পরে ফাঁসি দিল তারা কে? জিয়াউর রহমানকে মারছে, জিল্লুর রহমান মরছে। 2007 জনতা 24-এর আন্দোলনে জীবন দিল। জোরে কোন কথা ঠিক কিনা? 30,000-এর চাইতে বেশি পঙ্গ হলো। এই বাংলাদেশের মানুষকে আজকে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া লাগবে, মারার মালিক যিনি, বাঁচানোর মালিক তিনি।